ভিনদেশী এক রাজার দরবার। একদিকে মক্কার কুরাইশদের চতুর্দূত, যারা দাবি করছে এই পলাতক মুসলিমদের আমাদের হাতে তুলে দিন, এরা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে জঘন্য জঘন্য কথা বলে। অন্যদিকে হাতে গোনা কয়েকজন মুসলিম, যাদের জীবন আজ অনেকটা সুতোর মধ্যে ঝুলছে। রাজা প্রশ্ন করলেন, তোমাদের নবী ঈসা এবং তার মা সম্পর্কে কি বলেন, আমাকে শোনাও তো। তখন মুসলিমদের নেতা জাফর ইবনে আবি তালিব ভয়ে কাঁপেননি। তিনি বুক টান করে কোরআনের একটি সূরা তেলাওয়াত করে শোনালেন। সেই তেলাওয়াত শুনে খ্রিস্টান রাজা নাজাশী অঝরে কাঁদতে লাগলেন। তার দাড়ি ভিজে গেল। তিনি বললেন, ঈসা যা নিয়ে এসেছেন আর তোমরা যা শোনালে তা একই প্রদীপের আলো। আর সেই সূরাটি হলো সূরা মারিয়াম। ইয়া রহমান। আসসালামু আলাইকুম। শানে নুজুল সিরিজের 19তম পর্বে আপনাদের স্বাগতম। আজ আমরা জানব সেই সূরা সম্পর্কে যা মুসলিমদের প্রথম হিজরতে জীবন বাঁচিয়েছিল। জানব এক নিঃসন্তান বৃদ্ধের গোপন কান্নার কাহিনী এবং এক কুমারী মায়ের কোলে শিশুর কথা বলার অলৌকিক দৃশ্য। চলুন আমরা সূরা মারিয়ামের প্রধান 5টি বিষয় এবং তার শানে নুজুল নিয়ে আলোচনা করি। বিষয় 1, গোপনে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা। আয়াত 2 থেকে 11। বার্ধক্যে উপনীত হয়েও মানুষ আল্লাহর রহমত থেকে নিরাশ হতে নেই, তার প্রমাণ এই আয়াতগুলো। নবী জাকারিয়া আলাইহিস সালাম এর হাড় দুর্বল হয়ে গিয়েছিল, মাথার চুল পেকে সাদা হয়ে গিয়েছিল। তার স্ত্রী ছিলেন বন্ধ্যা, বাহ্যিক দৃষ্টিতে সন্তান হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। কিন্তু তিনি মানুষের সামনে নয়, বরং আধারে গোপনে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। তিনি রাখলেন নিদা আন খাফিয়া, বা খুবই নিচু স্বরে। আল্লাহ তাআলা তার সেই গোপন আর্তনাদ কবুল করলেন এবং ফেরেশতাদের মাধ্যমে সুসংবাদ দিলেন। হে জাকারিয়া, আমি তোমাকে এক পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি, যার নাম হবে ইয়াহইয়া। এই নাম এর আগে আমি কাউকে দেইনি। সূরা মারিয়াম আয়াত 7। আল্লাহ তাআলা বোঝালেন তিনি কারণ বা নিয়ম এর ঊর্ধ্বে, তিনি চাইলে অসম্ভবকেও সম্ভব করতে পারেন। বিষয় 2, কুমারী মায়ের কোলে শিশু। এ সূরার মূল অলৌকিক ঘটনা হলো পিতা ছাড়াই ঈসা আলাইহিস সালাম এর জন্ম। মারিয়াম আলাইহিস সালাম যখন শিশু কোলে নিয়ে লোকালয়ে ফিরলেন, তখন মানুষ তাকে ছি ছি করতে লাগলো। তারা বলল, হে হারুনের বোন, তোমার বাবা তো খারাপ লোক ছিল না, মাও ব্যভিচারিণী ছিল না, তুমি এটা কি করে করলে? লজ্জায় ও অপমানে মারিয়াম আলাইহিস সালাম কোনো কথা না বলে কোলের শিশুর দিকে ইশারা করলেন। লোকেরা অবাক হয়ে বলল, আমরা কোলের শিশুর সাথে কিভাবে কথা বলবো? ঠিক তখনই সদ্যজাত শিশু ঈসা আলাইহিস সালাম মুখ খুললেন। এটি ছিল বনী ইসরায়েলের জন্য এক বিশাল মুজিজা। শিশুটি বলল, আমি আল্লাহ তাআলার বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন এবং আমাকে আমার মায়ের অনুগত করেছেন। সূরা মারিয়াম আয়াত 30 থেকে 32। এই ঘটনাটি নাজিল হয়েছিল মক্কার কাফের এবং খ্রিস্টানদের ভ্রান্ত ধারণা দূর করার জন্য। বিষয় 3, আল আস বিন ওয়াইল ও ঋণ পরিশোধের ঘটনা। আয়াত 77 থেকে 80। মক্কার এক কাফের সাহাবীর টাকা মেরে দিয়ে অদ্ভুত এক শর্ত দিয়েছিল। এই ঘটনার বর্ণনা সহিহ বুখারীতে এসেছে। খাব্বাব ইবনে আওরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন কর্মকার বা কামার। তিনি মক্কার নেতা আল আস বিন ওয়াইলের কাছে কিছু টাকা পেতেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন টাকা চাইতে গেলেন, তখন আল আস বলল, তুমি যতক্ষণ মুহাম্মদকে অস্বীকার না করবে ততক্ষণ আমি তোমার ঋণ শোধ করব না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ়ভাবে বললেন, তুমি মরে আবার জীবিত হলেও আমি কুফরি করব না। তখন আল আস ঠাট্টা করে বলল, আচ্ছা ঠিক আছে, আমি মরার পর যখন আবার জীবিত হব তখন আমার অনেক সন্তান ও সম্পদ হবে, তখন তোমাকে শোধ করে দেবে। তার এই জঘন্য ঠাট্টার জবাবে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। আপনি কি তাকে দেখেছেন যে আমার আয়াতসমূহ অস্বীকার করে এবং বলে, আমাকে তো ধন সম্পদ ও সন্তান সন্ততি দেওয়া হবেই? সূরা মারিয়াম আয়াত 77। বিষয় 4, জাহান্নামের উপর দিয়ে অতিক্রম বা ফুলসিরাত। আয়াত 71 থেকে 72। এই সূরায় আখিরাতের একটি ভয়ঙ্কর ঘাটির কথা বলা হয়েছে, যা প্রত্যেক মানুষকে পার করতে হবে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যে জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করবে না, এটা তোমার রবের অনিবার্য ফায়সালা। আয়াত 71।
এই আয়াতের ব্যাখ্যায় সহিহ বুখারী ও মুসলিমে ফুলসিরাত বা জাহান্নামের উপর স্থাপিত সেতুর কথা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনরা তাদের আমল অনুযায়ী বিদ্যুতের গতিতে, বাতাসের গতিতে এবং ঘোড়ার গতিতে পার হয়ে যাবে, আর পাপীরা কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে। সাহাবীরা এই আয়াত শুনে খুব ভয় পেতেন যে পার হতে পারবেন কিনা। বিষয় 5, আল্লাহর সন্তান থাকার দাবি খণ্ডন। আয়াত 88 থেকে 91। মক্কার মুশরিকরা বলতো ফেরেশতারা আল্লাহ তাআলার মেয়ে, আর খ্রিস্টানরা বলতো ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার ছেলে। আল্লাহ তাআলা এই কথায় কতটা রাগান্বিত হন। আল্লাহ তাআলা এই মিথ্যা অপবাদের ভয়াবহতা বোঝাতে বলেন, তাদের এই কথার ভারে মহাবিশ্ব ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম হয়। তিনি বলেন, তারা বলে দয়াময় আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন, এতে আকাশ ফেটে পড়বে, পৃথিবী খণ্ড বিখণ্ড হওয়ার এবং পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ার উপক্রম হবে। সূরা মারিয়াম আয়াত 90 থেকে 91। এই আয়াতগুলো নাজিল করে আল্লাহ তাআলা তাওহীদের চূড়ান্ত ঘোষণা দিলেন যে তার কোনো সন্তান বা শরীক নেই। সুপ্রিয় দর্শক, সূরা মারিয়াম আমাদের শেখায় বিপদের সময় মারিয়াম আলাইহিস সালাম এর মতো আল্লাহর উপর তাওয়াক্কুল করা এবং খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো পাওনা টাকা হারিয়ে ঈমানের উপর অটল থাকা। আর সবচেয়ে বড় শিক্ষা হলো আল্লাহ তাআলার রহমত বা রহমান নামটি এই সূরায় 16 বার এসেছে। আল্লাহ তাআলা যে কত দয়ালু তা জাকারিয়া আলাইহিস সালাম এর ডাকে সাড়া দেওয়া থেকেই বোঝা যায়। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা কথা বলবো সূরা তোহা নিয়ে। আপনারা কি জানেন এই সূরাটি শোনার পরেই ইসলামের অন্যতম বড় শত্রু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হৃদয় গলে গিয়েছিল এবং তিনি ইসলাম গ্রহণ করেছিলেন? সেই ঐতিহাসিক ঘটনা জানতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Ya Rahman